এখানে সুখ শান্তি বেশি দিন না, 60-70 বছর। এই জন্য আল্লাহ বলেই দিছেন, যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব না। যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না। যত পাহাড় জমাও টাকার তোমাকে ভোগ করতে দিব না, পুরাটা ভোগ করতে দিব না। এই জন্য আরেক জায়গায় লেখা আছে, যার যত কামাই বেশি তার খাওয়া তত কম। জানেন? হ্যাঁ, বিশ্বাস হয় না? না, মনে হয় না। যে যত বেশি কামায় সে তত কম খায়, কম খায় তত কম খায়। যে যত কামায় তার খাওয়া তত কম। যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন। যে যত জমায় সে ভোগ করে তত কম। এটি আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য আসেন, যিনি অস্তিত্ব দিচ্ছেন, যিনি অস্তিত্বহীন করবেন, উপযোগী বানাইতে হবে আমাকে জান্নাতের। বানাইতে হবে এই জীবনটা, গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যে গোড়া যাবে সে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য। আল্লাহ গরিব দেখেন না। যদি দেখতেন তাহলে বেলাল কোনোদিন এই মর্যাদা পাওয়ার উপযোগী হতো না। যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রাণ কবর থেকে বাহির হতো না। আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, আমার এই নাকে সুগ্রাণ আছে, আপনারাও দেখা আসেন, যান। ডেলি এখনো হাজার হাজার মানুষ যায়, পুরা কবর প্যাক করা আছে, শুধু একটা ছিদ্র রাখা আছে গ্রাণ আসার জন্য। ওইখানে শুধু গ্রাণ নেওয়ার জন্য ডেলি হাজার হাজার মানুষ যায়। আপনিও দেখা আসেন, যান, আমি দেখা আসছি। এখন ওই কিতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হয়। এখনো রাবেয়ার নামে বই লেখা হয়, এখনো রাবেয়া বস্তির নামে মা বোনরা চুমা দেয়। রাবেয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন। ইথিওপিয়া বাড়ি ছিল। এখনো ওই দেশের মানুষগুলো, আমি 6 বার ওর বাড়ি টানা দেখছি। আমি 6 বার গেছি ইথিওপিয়া। রাবেয়ার নতুন কাপড়ও জোটে নাই, পুরান কাপড়ে রাবেয়াকে দাফন করা হয়েছে। এখনো রাবেয়া ইতিহাসের পাতায় আছে, থাকবে। দুনিয়ার কোন ভাষা নাই যে ভাষায় রাবেয়ার জীবনী না লেখা হয়েছে। ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। যে গড়া যাবে, যে উপযোগী বানায়া যাবে, সে জান্নাত পাবে, শান্তির জায়গা। তোরা বুহা জাফরান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 দোকান শুধু খালি করেন না, 13টা দোকান বিসর্জিত। হজে গেছেন, হজে মক্কা টাওয়ার দেখছেন? মক্কা টাওয়ারের 4 তলায় 2টা মসজিদে আবু বকর। এই জায়গাটা ওনার ছিলেন, এটা ওনার প্রপার্টি। এই জন্যই দুনো মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছে, এটা ওনার প্রপার্টি। এই লাইনেই 13টা দোকান ছিল। পিছনে ওনার বাড়ি ছিল, থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কোনটা। এখন বাড়ি নাই, এখন রাস্তার ভিতরে চলে গেছে।